ঘরের মেয়ের ডাক, মন্দিরে পুজো দিয়ে প্রচারে ঝাঁপ রাজন্না হালদারের। ভোটে দাঁড়িয়েই জোর কদমে প্রচার শুরু করে দিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী রাজন্না হালদার। শুরুতেই বিপত্তারিণী মন্দিরে পুজো দিয়ে প্রচারের সূচনা করেন তিনি। এরপর নেতাজির পৈতৃক ভিটে সহ সোনারপুরের কৃতি সন্তানদের শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী ময়দানে নামেন রাজন্না। প্রচারে বেরিয়ে তৃণমূলের বহু পুরনো পরিচিত নেতাকর্মী সমর্থকদের সঙ্গেও দেখা করেছেন তিনি। নিজের প্রচারে রাজন্নার মূল বার্তা, সোনারপুর তার ঘরের মেয়েকেই চায়। উল্লেখ্য, সোনারপুর দক্ষিণে ইতিমধ্যেই বাম, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে। তবে তাদের কেউই এই এলাকার বাসিন্দা নন। এই ইস্যুকে সামনে রেখে লড়াইয়ে নামছেন রাজন্না। এদিকে তার দুই প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূলের লাভলি মৈত্র এবং বিজেপির রূপা গাঙ্গুলি দুজনেই বিনোদন জগতে পরিচিত মুখ। গত 5 বছর এই কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্রকেই সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে রাজন্নার দাবি, সোনারপুরের হারিয়ে যাওয়া সাংস্কৃতিক পরিবেশ ফিরিয়ে আনাই তার লক্ষ্য। নমস্কার। প্রচার শুরু করলাম বিপত্তারিণী চণ্ডীবাড়িতে, মা বিপত্তারিণীর আশীর্বাদ নিয়ে। তারপর আমি এসেছি আমাদের সম্মানীয় চেয়ারম্যান পল্লব জেঠুর বাড়িতে, এবং তারপরে আমি যেই ভিটেতে আমি জন্মেছি সেই ভিটে নেতাজির পৈতৃক বাড়ি কোদালিয়াতে, নেতাজির বাড়িতে গেলাম, সেই ভিটেকে প্রণাম করলাম। আর নেতাজি কিন্তু শুধু ভারতবর্ষের নেতাজি নন, সমগ্র বিশ্বের নেতাজি। তো যেই নেতাজি সমগ্র বিশ্বের কাছে অধরা, সেই নেতাজি আমার মাটির কাছে ধরা। তো নেতাজির মূর্তিতে মাল্যদান করে আমি আমার নেতাজিও তো একটা আলাদা কিছু বিকল্প কিছুর পথে হেঁটেছিল, কিন্তু উদ্দেশ্য একটাই ছিল নেতাজির। যেই উদ্দেশ্যে নেতাজি অচল এবং অনড় ছিল, আমিও সেই উদ্দেশ্যে অচল এবং অনড়। তাই নেতাজির মতোই বিকল্প পথে হাঁটছি, কিন্তু আমার উদ্দেশ্য আর সোনারপুরের প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য এক। দাঁড়িয়েছি তো শক্ত হওয়ার জন্য এবং শক্ত করার জন্য। এই লড়াই তো শুধুমাত্র একা রাজন্যার লড়াই নয়। রাজন্যা এই লড়াইয়ে না থাকলেও রাজন্যার কিছু এসে যেত না, কিন্তু এই লড়াই সোনারপুরের মাটির লড়াই। সোনারপুরের মাটির মেয়ে আমি, সোনারপুরের সোনার মেয়ে নই। সোনারপুরের সোনার মেয়ে হতে গেলে সোনারপুরের প্রত্যেকটা ঘরের সুখ দুঃখকে জানতে হয়, কাউকে উপেক্ষা করে যেতে নেই, অবজ্ঞা করতে নেই, সোনারপুরের মাটির কাজ করতে হয়। তো আমার মনে হয় মাটি সোনারপুরের মেয়েকে শক্ত করবে, এটুকু বিশ্বাস আমার আছে।